نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি সালাত আজকে সহি সালামতে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আনায়েত করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত জুমায় এবং এরও আগের জুমাগুলোতে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। কেন তাকে নিয়ে আমরা কথা বলছি? কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কথা স্মরণ করো। আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা। কারণ তার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন মিল্লাতে ইব্রাহিমকে গ্রহণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তার জীবন অনেক বড়, যেদিকে তাকাই সেদিকেই তিনি বিশাল অবদান রেখেছেন। তো আমরা গত জুমায় তার দোয়া নিয়ে কথা বলছিলাম যে তিনি অনেকগুলো দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন। আমরা যেহেতু তার আদর্শিক সন্তান, সেখান থেকে আমাদেরও সবক নেওয়া দরকার এবং আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। তিনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলেছেন, রব্বি হাবলি হুকমা, হে আল্লাহ আপনি আমাকে হিকমা দান করেন, প্রজ্ঞা দান করেন। হ্যাঁ, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চান
তাকেই তিনি দিনের বুঝ দিয়ে থাকেন। কিসের বুঝ? দিনের বুঝ। দিনের বুঝ আর দুনিয়ার বুঝ বেশ কম আছে নাকি নাই? আমি এক লোকের একটা নতুন ফ্ল্যাটে গেলাম, বললাম যে কিছুদিন পরে তো দরজা জানালাগুলো নষ্ট হয়ে যাবে, খাটগুলো ঘুনে ধরে যাবে, দেয়ালগুলোর মধ্যে আবরণ এসে পড়বে, আর মানুষ না থাকলে তো এটা ছাড়ামাড়ির মতো চিকা পোকামাকড় তেলাপোকা এদের বাসস্থান হবে। তা আমি বললাম যে এই অবস্থা থেকে নিস্তার পাওয়ার উপায় হলো জান্নাতের কোনো বাড়ি নির্মাণ করা। জান্নাতের কোনো বাড়ি নির্মাণ করা, ওইটার মেনটেনেন্সের জন্য যে খরচ, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে নেবেন না, নিজ দায়িত্বেই এগুলাকে তিনি নিয়মিত সুন্দর করে যাবেন, পরিচ্ছন্ন রাখবেন। প্রতিদিন এটার পরিচ্ছন্নতার কাজ আল্লাহ তাআলা নিজেই নেবেন, এটা ঘুনে ধরবে না, এখানে পোকামাকড়ও থাকবে না। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমি জানতাম যে ভদ্রলোক নামাজ পড়ে না। আজ পর্যন্ত পৃথিবীর বহু দেশে গেলেও তিনি উমরা করেন নাই, হজ করেন নাই, এটা আমি জানতাম। তো সেই জন্য আমি পরোক্ষভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম, এই বাড়ি তো থাকবে না, আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেই কয়দিন থাকবেন সেই কয়দিনও এটা ইনট্যাক্ট থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য পরকালের বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করেন। তা আমার বুঝ কতটা কাজে দিল আমি ঠিক বুঝলাম না। এরপরে ওনাকে বোঝানোর জন্য আসছেন একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক। কেন কোম্পানির? উনি তারে বুঝাইছেন এবং উনি বুঝটা খুব ভালো মতোই খাইছেন। সম্ভবত 1 কোটি অথবা 2 কোটি টাকার তিনি ইন্স্যুরেন্স করেছেন। ওরা ওনাকে বুঝাইছে এটা আপনার ভবিষ্যৎ জীবনকে সিকিউর করবে। এত টাকা কামান, টাকা তো নষ্ট হয়ে যাবে, মাসে মাসে 2-3 লাখ 5 লাখ করে দিবেন। আপনি নিজে যদি 1 কোটি জমাইতে পারেন, কোম্পানি আরও আপনাকে 1 কোটি টাকা সুদ দেবে। এই কথা উনি খুব ভালো করেই খাইছেন। আর আমি যেটা কইছি উনি এটা খাইছেন না। বুঝেন নাই কথা? তাহলে দুনিয়াবি বুঝ আর দিনের বুঝ বেশ কম আছে নাকি নাই? আছে। দুনিয়াকে নিয়ে বেশি বুঝা এরা নিঃসন্দেহে বোকা। কি? আর আখিরাত নিয়ে যারা বুঝে এরা নিঃসন্দেহে চালাক, এরাই চতুর, এরাই চালাক, এরাই চতুর। দুনিয়ার জীবন যেহেতু ক্ষণস্থায়ী, এর সাথে ভালোবাসাও ক্ষণস্থায়ী হওয়া উচিত। কোন নৌকা তার বুকের ভিতরে নদী এবং সমুদ্রের পানি ঢুকতে দেয় না, আবার ঢুকে গেলেও সেটা কিন্তু বের করে দেয়। আলাদা একটা মেশিন থাকে যাতে করে যা পানি ভেতরে ঢুকে বের করে দেওয়া হয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানির সাথে নৌকার সম্পর্ক বুক দিয়ে না, পিঠ দিয়া। কি দিয়া? পিঠ দিয়া। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা সম্ভব নয়, দুনিয়া লাগবে। কিন্তু তাই বলে হৃদয়ের মধ্যে দুনিয়াকে জায়গা যারা দেবে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। কি বলেন, ঠিক কিনা? আপনি সুদী ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকে সুরক্ষা করলেন, আপনার মৃত্যুর পরে আপনার বিবি এবং সন্তানরা অনেক টাকার মালিক হবে। এই জিনিসটা আপনি বুঝলেন, আপনি এটা বুঝলেন না
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে? লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যারা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। পাখির কথা কেন বলা হলো? পাখির কোনো চাকরি আছে? রিটায়ারমেন্টের কোনো বয়স আছে? কোনো ক্ষেতের বাগান আছে? কোনো ব্যবসা বাণিজ্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকদু খিমাসা, পাখি যখন সকালবেলা বের হয় তখন খালি পেটে বের হয়। কি অবস্থায়? ওয়া তারুহু বিতানা, সন্ধ্যায় যখন ফিরে আসে তখন তার পেটটা ভরা। কি বলেন ঠিক কিনা? আগামীকালের রিজিকের জন্য কোনো টেনশন তাকে করতে হয় না, ঘুম আসার জন্য তাকে কোনো বড়ি খাইতে হয় না, ঔষধ খাইতে হয় না। আর আপনি মাসে লাখ লাখ টাকা কামান, আপনি নিশ্চিন্ত না যে আপনি কখনো অ্যাক্সিডেন্টের শিকার হলে আপনি সিকিউরড লাইফ, সেই জন্য আপনি ইন্স্যুরেন্সে যেতে যাচ্ছেন, সুদী কারবার সাথে যাচ্ছেন, যেই কারবারটা হলো সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চালাক ছিলেন, খুব চালাক ছিলেন, খুব বুদ্ধিমান ছিলেন। তিনি আল্লাহর কাছে চাইছেন, রাব্বি হাবলি হুকমা, আয় আল্লাহ আপনি আমাকে হিকমা দান করেন। কি দান করেন? হিকমা দান করেন, প্রজ্ঞা দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আমাকে কি দান করেন? দ্বীনের সঠিক বুঝ দান করেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে পারি নাকি পারি না? হ্যাঁ, পারি নাকি পারি না? এই দ্বীনের বুঝ পেয়েছেন হযরতে লোকমান। কে পেয়েছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমান আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই হিকমা, এই দ্বীনের বুঝ আমি লোকমানকে দান করেছি। কাকে দান করেছি? আমি লোকমানকে দান করেছি। লোকমান দ্বীনের বুঝ পাইছে কেমনে? তার বিভিন্ন কথায় বোঝা যায় সে যে আল্লাহকে চিনছে। কি? তিনি তার ছেলেকে ওয়াজ করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ। লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, বুঝায়। লোকমান তার ছেলেকে বুঝায়। কি বুঝায়? বাবা শিরক করো না। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অবিচার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। কে বুঝাইছে? আমরা আমাদের ফলাফাইনটা বুঝাই। কি বুঝাই? লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে, বুঝায় নাকি বুঝায় না? লেখাপড়া করে যে, সরকারি চাকরি পায় সে, লেখাপড়া করে যে বড় বড় হাই রাইজ বিল্ডিং এর মালিক হয় সে, নিজেও গাধা, নিজেও অপদার্থ, সন্তানটাকেও আরেক গাধা বানাইতে আছে। শুধু খাওয়া, শুধু খাওয়া, শুধু খাওয়া, খাওয়ার জন্য বেঁচে থাকা,
খাওয়ার জন্য পড়াশোনা করা, খাওয়ার জন্য ব্যবসা করা, খাওয়ার জন্য বাণিজ্য করা, এটা তো হলো প্রাণীর কাজ, এটা পশুর কাজ। কোন পশুকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেন? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা লিল্লাহ। সুবহানাল্লাহ। আমি তাদেরকে আর কোনো আদেশ করিনি, একটাই নির্দেশ তাদেরকে করা হয়েছে, আর সেটা হলো একনিষ্ঠভাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে হযরত লোকমান তার ছেলেকে ওয়াজ করছে। কি বলেন, ঠিক কিনা? আর আমরা যে ওয়াজটা করলাম এটা কোনো ওয়াজই না। বুদ্ধিমান যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি আপনার ছেলেকে বলবেন ওয়াফিস সামা'i রিজকুকুম, ও বাবা রিজিক কিন্তু জমিনে না, রিজিক কোথায়? কোথায় রিজিক কোথায়? বুদ্ধিমান বাবা তার সন্তানকে বলবে রিজিক জমিনে না, রিজিক কোথায়? রাজ্জাকের সাথে সম্পর্ক করো। রাজ্জাক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আপনি আপনার সন্তানকে রাজ্জাকের সাথে পরিচয় করাই দিবেন। কি? সন্তানকে রাজ্জাকের সাথে পরিচয় করাই দিবেন যে বাবা দুনিয়াতে তুমি রিজিক তালাশ করবা সুন্নত হিসেবে, নিয়ম হিসাবে। আর দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া ওসিলার মাধ্যমে চলে। তোমাকে চাকরি করতে হবে, তোমাকে ব্যবসা করতে হবে, তোমাকে খেতে চাষ করতে হবে, তুমি চেষ্টা করবা, কিন্তু মাথায় রাখবা রিজিক কোথায় নির্ধারণ হয়। সুতরাং রাজ্জাকের বাদ দিয়া রিজিক আহরণের চেষ্টা করবা না। কি? সুবহানাল্লাহ। সত্যিকারের বুদ্ধিমান বাবা হলো সে যে তার সন্তানকে কার সাথে পরিচয় করাই দেয়? আল্লাহর সাথে পরিচয়, এবং বলে দেয় বাবা হারাম তুমি উপার্জন করো, করতে পারো, কিন্তু তুমি তোমার নির্ধারিত অংশের বেশি খেতে পারবা না। এটা হলো বুদ্ধিমান বাবার পরামর্শ, নসিহত, ওয়াজ, উপদেশ। এটাই হলো চালাক বাবার কাজ, যে চায় না তার সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে অপমানিত হোক। আপনি নামাজ পড়েন কেন? জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখেন কেন? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আপনার সন্তান যে এগুলো না করে জাহান্নামে যাচ্ছে, বাবা হিসেবে আপনার অন্তর কাঁপে না? সাকিব খান একটা আছে না বাংলাদেশের, কি স্টার কয় এটারে? সুপার স্টার কয়। পত্রিকায় সম্ভবত ওনার বাবার একটা সাক্ষাৎকার দেখলাম। জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ছেলের সিনেমা দেখেন? আগে দেখতাম, আগে দেখতাম, এখন হজ করে আসার পরে আর দেখি না। তা আপনি দেখেন না, আপনি সরে আসছেন, কারণ আপনাকে জান্নাতে যেতে হবে, কারণ আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো আপনার সন্তানটাকে জান্নাতে নেওয়ার স্বপ্ন আপনার নাই? কি এটা কি বুদ্ধিমান বাবার কাজ হলো? বুদ্ধিমান বাবার কাজ না। আপনি আপনার ছেলেকে অবৈধ উপার্জনের জন্য
সে ওখানে কাজ করতেছে, এটা একটা হারাম পেশা, এটা একটা নাজায়েজ পেশা। বাবা হিসেবে এই কথাটা আপনার সন্তানকে বলার দায়িত্ব আছে না? বুদ্ধিমান বাবা হযরত লোকমান, আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে হিকমত দান করেন, সেটা আল্লাহ লোকমানকে দিয়ে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাহ مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير سبحان الله বুদ্ধিমান বাবা তার সন্তানকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাবা সন্তানকে বলতেছেন, ওহে আমার কলিজার টুকরা খোকা, বুনাইয়া, ওহে আমার ছোট আব্বু, ওহে আমার জান, ওহে আমার কলিজার টুকরা। কি ছোট্ট একটি আমল, তা যদি হয় সরিষার দানার মতো ছোট আর ক্ষুদ্র, আল্লাহ তাআলার কাছে এটা অপ্রকাশিত থাকবে না, লুকায়িত থাকবে না। 7 তবক জমিনের নিচে অথবা 7 আসমানের উপরে অথবা বড় কোনো পাথরের নিচে চাপা পড়ে থাকলেও এটা ওই অবস্থায় থাকবে না। কিয়ামতের দিন সেটা আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। সুতরাং তুমি তোমার কোনো বদ আমল লুকাইতে পারবে না। এটা হলো বুদ্ধিমান বাবা। কথা কি বুঝে আসছে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই দোয়া আমাদের প্রত্যেকের করা উচিত। রব্বি হাবলি হুকমা, যেহেতু আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই দোয়া করেছেন, রব্বি হাবলি হুকমা, আয় আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করো, দ্বীনের সঠিক বুঝ দান করো, দ্বীনের সঠিক বুঝ দান করো। এটা অনেক বড় একটা কথা। দ্বীনের সঠিক বুঝের কারণে আজকে বলগাহীন ভাবে আমরা চলছি, বেসামাল হয়ে পড়েছি। আল্লাহ তাআলা এই মহা সত্য আমাদেরকে উপলব্ধি করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। তিনি আরো বলেছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আয় আল্লাহ, তুমি সালেহ, নেককার, দিনদার এদেরকে আমার সাথী বানিয়ে দাও। শয়তান কয় প্রকার? শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। এক প্রকার শয়তান হলো জিন, আরেক প্রকার শয়তান হলো মানুষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে জিন শয়তান চলে যায়, কিন্তু মানুষ শয়তান আউযু বিল্লাহ পড়লে যায় না। তার সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গী হবে আল্লাহ তাআলা। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন আপনার সঙ্গী হবে আল্লাহর রাসূল। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গী হবে সাহাবায়ে কেরাম আজমাইন। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে জান্নাতি গোলামগুলো হবে আপনার সাথী, সঙ্গী আর বন্ধু। কি বলেন, ঠিক কিনা? অসৎ ব্যক্তিদেরকে আপনি সঙ্গী বানাবেন, অসৎ চাকরি আপনি গ্রহণ করবেন, জাহান্নামমুখী কোন দলের আপনি সদস্য হবেন, তাতে লাভ হবে কি? জান্নাতে আপনি একা যেতে পারবেন না, আপনার সার্কেল নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে।
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। দলে দলে মানুষ দলে দলে উপস্থিত হবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ নেককার ব্যক্তিরাই যাতে আমার সাথী হয়, দিনদার ব্যক্তিরাই যাতে আমার সাথী হয়, আল্লাহওয়ালা ব্যক্তিরাই যাতে আমার সাথী হয়। কারণ অসৎ সঙ্গীর সাথে আপনি চললে তার অসৎ গুণাবলী আপনার মধ্যে প্রবেশ করবেই। করবে নাকি করবে না? করবে নাকি করবে না? আমার এক ছোট ভাই, দিনই ছোট ভাই, সে অডিট অফিসার। গত কয়েকদিন আগে তার চাকরি হলো। সে বলল যে আমি আগে স্কুলে যেই টাকা কামাইতাম, এখন সরকারি চাকরি করে আমি এর থেকে কম কামাই। আলহামদুলিল্লাহ। সে বলতেছে আমি যাওয়ার আগে প্রাইভেট পড়াই, ওখান থেকে এসে আবার প্রাইভেট পড়াই। কয় আমার সাথীরা, আমার সঙ্গীরা, আমার কলিগরা রাত 8টা পর্যন্ত ডিউটি করে। কি রাত 8টা পর্যন্ত ডিউটি করে? উনি বললেন যে আমি যদি কিচ্ছু নাও বলি তাহলেও আমাকে খুশি খুশি যা দিয়ে যায় এই টাকা আমার বেতনের টাকাতে বেশি হবে। আমি তাদেরকে বলছি আপনার এই কাজটা করার জন্যই সরকার আমাকে বেতনটা দিচ্ছে, আপনি আবার আমাকে কেন টাকা দিচ্ছেন? কয় খুশি হয়ে দিচ্ছি। কয় আমি যখন চাকরি করি নাই তখন দিলেন না আমারে? বুঝেন নাই কথা? এখন এরকম একটা চাকরি করে আপনার যদি এরকম কোনো বন্ধু জুটে যেই লোকে আপনাকে প্রতিদিন গল্প করবে, আজকে তুই কত কামাইছস, আমি কিন্তু আজকে 18,000 টাকা কামাইছি, গত সপ্তাহে তুই কত কামাইছস, আমি কিন্তু 1,22,000 টাকা কামাইছি। তোদের দোয়া আল্লাহ তাআলার মেহেরবানিতে গত মাসে আমি 5 কাঠা জমি রেজিস্ট্রি করছি ঢাকায় বসুন্ধরায়। এরকম শয়তানি করার মতো লোক দোয়ার কথা আর আল্লাহ রহমতের কথা কয় নাকি কয় না? কয়। এই জাতীয় বন্ধুরা যদি আপনার বন্ধু হয় তাহলে তো আপনি তাদের সাথেই কম্পিটিশনটা করবেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বুদ্ধিমান ছিলেন, খুব চালাক মানুষ ছিলেন। উনি জানতেন কোন জাহান্নামী যদি আমার সঙ্গী হয়ে যায়, আমার সাথী হয়ে যায়, তাহলে তো তার সাথে সাথেই চলতে চলতে আমাকেও জাহান্নামে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? কি নসিহত! আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে যদি কোনো গাঁজাখোরের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। প্রথম প্রথম খাবে না, পরবর্তীতে আপনার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে নিজেরাও খাবে, বন্ধুদেরকেও খাওয়াবে। খাওয়াবে না? নষ্ট কি সে একা একা হয়েছে নাকি বন্ধুদেরকে নিয়ে হয়েছে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আয় আল্লাহ নেককারদেরকে আপনি আমার সাথী বানাই দেন, দিনদারদেরকে আপনি আমার সঙ্গী বানাই দেন, সালেহীন যারা, সৎকর্মশীল যারা, তাদেরকেই আপনি আমার সাথে বন্ধুত্ব পাতাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন। তিনি আরেকটা দোয়া করেছেন, এই দোয়াটা অনেকটা দুনিয়ার সাথে রিলেটেড। কিসের সাথে? দুনিয়ার সাথে। এটা আখিরাতের সাথে যায় না, হ্যাঁ? কিন্তু এরপরেও যদি বিষয়টা জায়েজ হয়, আখিরাত যদি নষ্ট না করে, তাহলে এই কেন্দ্রিক দোয়া করা যায়। এই কেন্দ্রিক দোয়া করা, তিনি বলছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আয় আল্লাহ,
আমার মৃত্যুর পরে পরবর্তী প্রজন্মের কাছে তাদের মুখে মুখে তাদের জবানে জবানে আপনি আমার প্রশংসা জারি করে দেন। কি এক দোয়া করে উঠছে উনি, ওয়াজআল লি লিসানা সিদকিন। লিসানা সিদক মানে হলো সত্য প্রশংসা। আমার মৃত্যুর পরেও যাতে আমি হারিয়ে না যাই, আমার মৃত্যুর পরেও মানব জাতির মধ্যে যাতে আমি জীবিত থাকি। এটা নট নেসেসারি, এটা অতটা প্রয়োজনীয় না। যেমন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তোমরা আমাকে ক্ষেতের মধ্যে আমাকে কবর দিও। কিসে? ক্ষেতের মধ্যে। আর 5 বছর পরে তোমরা ওর উপরে চাষাবাদ করবা। আমি পৃথিবীতে ছিলাম, এটা আমার কোনো কাজে দেবে না যদি পরকালে আমি ধরা খেয়ে যাই। সুতরাং আমি দুনিয়াতে জীবিত থাকতে চাই না। দুনিয়ার মানুষগুলো আমাকে স্মরণ করুক, এতে আমার কিছুই যায় আসে না। আমি দুনিয়াতে অপরিচিত থেকে আসমানে পরিচিত থাকতে চাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আমি আসমানেও পরিচিত থাকতে চাই, জমিনেও আমি পরিচিত থাকতে চাই। তাহলে বোঝা গেল, যদি শরীয়ত বিরোধী না হয় এবং সত্যের জন্য হয়ে থাকে, দ্বীনের জন্য হয়ে থাকে, আল্লাহর ভালো কাজের জন্য হয়ে থাকে, তাহলে এই জাতীয় সত্য প্রশংসার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, কামনা করা, এটা নাজায়েজ না। উনি অন্য কারো কাছে চান নাই, কার কাছে চাইছেন? এটা কিন্তু রিয়া না, এটা কিন্তু কি না? রিয়া না। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা চেয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যা, ও যা ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। এমন নেতা বানাইলাম, কিয়ামত পর্যন্ত সকল গোষ্ঠী তোমাকে মহাব্বত করবে, তোমাকে ভালোবাসবে, তোমার অনুসরণ অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত। ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলভুক্ত। খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলভুক্ত। কি তাহলে উনি খ্রিস্টান জগতের কাছেও গ্রহণযোগ্য, তিনি ইহুদি জগতের কাছেও গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা তখন তার পরিচয় দিচ্ছেন তিনি কি ছিলেন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিলেন। ইব্রাহিম ইহুদি ছিল না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন খাঁটি মুসলিম। সুবহানাল্লাহ। তিনি খাঁটি মুসলিম, একাত্মবাদী ছিলেন, তিনি বহুত্ববাদী ছিলেন না। এই যে আমরা হজ করতে যাব, তাওয়াফ করব, এই হজের মধ্যে ঘর নির্মাণ করেছেন কে? কে নির্মাণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, তিনি এবং তার ছেলে নির্মাণ করেছে। আল্লাহ তাকে দিয়ে হজের আজান দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এলান দিয়েছেন, ওয়াজদিন ফিন নাসি বিল হজ। হে ইব্রাহিম, বিশ্ববাসীর কাছে তুমি হজের দাওয়াত দিয়ে দাও, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। তাহলে হজের আহ্বান তিনি করেছেন, তার জবান দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন। হাজিরা তাওয়াফ করবে, তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ে। কি পড়ে? 2 রাকাত নামাজ পড়ে। কোথায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমে। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে নামাজ পড়েছেন, তোমরা ওই জায়গাটাকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ।
মানব জাতির কাছে আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন? স্মরণীয় আর বরণীয় করে দিয়েছেন। পৃথিবীতে কত পাথরের উপরে মানব জাতির কদম পড়েছে, কিন্তু কোনো পাথর কারো কদম ধারণ করে রাখেনি। মাকামে ইব্রাহিম যেখানে, ওইটা চিমনি দিয়ে ঘেরাও করা। যারা গিয়েছেন তারা দেখেছেন ওই চিমনির ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের চিহ্ন। কাঁচা মাটিতে পা রাখলে যেই অবস্থা, পাথরের একই অবস্থা হয়েছে। এই পাথরের মধ্যে দাঁড়িয়ে তিনি কাবার দেয়াল নির্মাণ করেছেন, এবং প্রয়োজনে এটা উঁচু হতো, প্রয়োজনে নিচু হতো। সেই পাথরকে আল্লাহ তাআলা বলেছেন তুমি নরম হয়ে যাও, ইব্রাহিমের কদমকে ধারণ করো, কিয়ামত পর্যন্ত মানুষ ইব্রাহিমের কদমের এই চিহ্ন বিশিষ্ট পাথর যাতে দেখতে পায়। তিনি আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আমি পৃথিবীর মানুষের কাছে জীবিত থাকতে চাই, সবার জবানে জবানে আমার প্রশংসা জারি করে দেন। তার স্ত্রী হাজেরা পানির সন্ধানে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় কয়বার দৌড়াদৌড়ি করেছেন? 7 বার পানির প্রয়োজনে। আল্লাহ তাআলা এই কাজটাকে হজের ইবাদতের অংশ বানিয়ে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়া এটা হলো আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হজ করবেন, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবেন না, হবে না। উমরা করবেন, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবেন না, হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে বিশ্ববাসীর সামনে সম্মানিত করে তুলে ধরেছেন। সাফা এবং মারওয়ার মাঝে এখন একটা জায়গা আছে, রঙিন কালার দিয়ে, ধরেন আমাদের মসজিদটা যত বড়, এর থেকে হয়তো 2-3 গুণ বড় হবে। এই জায়গাটা কালার দেয়া আছে, চিহ্ন। এখানে হাজিরা একটু দৌড়ে, হালকা দৌড় দেয়। কেন দৌড় দেয়? দৌড় জন্য এই এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যাচ্ছেন, তিনি বারবার ছেলে ইসমাইলের দিকে তাকান, ইসমাইল ঠিক আছে কিনা, ইসমাইল ঠিক আছে কিনা। এই জায়গাটা তখন একটু নিচু ছিল, নিচু। এই জায়গা দিয়ে তিনি যখন হাঁটতেন ইসমাইলকে দেখা যেত না, তখন তিনি এই জায়গায় একটু জোরে দৌড়েছেন, একটু জোরে দৌড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সেদিন সন্তানকে দেখার জন্য একটু জোরে দৌড়েছেন। আল্লাহ তাআলা এই কাজটাকেও ইবাদতের অংশ বানিয়ে দিয়েছেন, যে তোমরা সাফা এবং মারওয়ায় যদি দৌড়াদৌড়ি করো, তখন হাজেরার অনুসরণে ইসমাইলের মা ইব্রাহিমের স্ত্রীর এই জোরে হাঁটা, এটাও মুস্তাহাব। এটা যদি তোমরা করো, এটা তোমাদের জন্য উত্তম। কোরবানির কথা আর কি বলবো। তিনি আল্লাহর নির্দেশ পেয়ে ছেলে ইসমাইলকে জবাই করছেন। আল্লাহ তাআলা বলছেন, কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম থেমে যাও, যা স্বপ্ন দেখেছো তাই তুমি বাস্তবায়ন করেছো। তোমাকে যা নির্দেশ করা হয়েছে অক্ষরে অক্ষরে তুমি পালন করেছো। যাও, ইসমাইলকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমার জন্য জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, ওইটাকে জবাই করো। তিনি সর্বপ্রথম এই কোরবানি শুরু করে দিলেন। তিনি দুম্বা জবাই করেছেন। কিয়ামত পর্যন্ত সেই সিস্টেমের আলোকেই আমরা পশু জবাই করে যাচ্ছি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি আল্লাহর কাছে চাইছেন, আমি কিয়ামত পর্যন্ত মানুষদের কাছে জীবিত থাকতে চাই। তিনি কুরবানি করার পর যেই দোয়াটা পড়েছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলা তিনি পড়েছেন, আমরাও পড়ি।
তিনি পড়েছেন, আমরাও পড়ি। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন এই প্রজ্ঞাবান, এই মহামনীষী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ার চেষ্টা করুন, তার সংগ্রামী জীবন পড়াশোনা করুন, তার স্ত্রীদের সংগ্রামী জীবন পড়াশোনা করুন, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদের জীবনে পড়ুন। এরাই হলো মূলত আমাদের হিরো, এরাই হলো আমাদের মূলত কি হিরো, এরাই হলো আমাদের মডেল, এরাই আমাদের আদর্শ। আল্লাহ তাআলা যাদেরকে আদর্শ বানিয়েছেন, দুর্ভাগ্য আজকে মুসলিম যুবক যুবতীদের আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে যারা হিরো, তারা আজকে আমাদের কাছে জিরো। আর যারা জাহান্নামীদের ইমাম, তারা হয়ে গেছে আজকে আমাদের মডেল। আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার দ্বীনি হক উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন।